জানাচ্ছি সিবিআই তলবে হাজিরা দিয়েছেন নির্মল ঘোষ এবং আরজিকর কলেজে মেডিকেল কলেজে আরজিকরের সেখানে ধর্ষণ এবং খুনের মামলায় পানিহাটির বিধায়ক নির্মল ঘোষকে তলব করা হয়েছে সিবিআই এর তরফে এবং সেই তলব পেয়ে তিনি হাজিরাও দিয়েছেন। সেই ছবি এই মুহূর্তে আপনাদের সামনে দেখাচ্ছি এবং আরজিকর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে যখন নির্যাতিতার মৃতদেহ তার বাড়িতে নিয়ে যাওয়া হয়েছিল তখন মৃতদেহ শ্মশানে পোড়ানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন এই নির্মল ঘোষ, তেমনটাই আগেই দাবি করা হয়েছিল সিবিআই তরফে এবং সিবিআই সেই মতোই তলব করেছিলেন নির্মল ঘোষকে এবং তলব পেয়ে আজ তিনি হাজিরা দেন। আমরা কথা বলবো এই বিষয়ে বিশ্বজিৎ পালের সঙ্গে, রয়েছে টেলিফোন লাইনে। বিশ্বজিৎ, নির্মল বাবু তো হাজিরা দিয়েছেন কিন্তু যথেষ্ট কনফিডেন্ট আমরা দেখতে পাচ্ছি, কিছু কি জানিয়েছেন সাংবাদিকদের উদ্দেশ্যে? দেখো, আমরা যেটা দেখতে পেলাম পানিহাটির বিধায়ক এবং তিনি কিন্তু ইতিমধ্যেই কিন্তু তৃতীয় কমপ্লেক্সে এসে পৌঁছেছেন এবং বিধায়কের বিরুদ্ধে যে অভিযোগ ছিল যে তিনি অর্থাৎ নির্মল ঘোষ যিনি অর্থাৎ যেদিনকে মৃতদেহ নিয়ে যাওয়া হয় এবং ঘড়ি সেই মৃতদেহ পোড়ানোর যে ব্যবস্থা সেটা কিন্তু করেছেন এবং সেই সিসিটিভি ফুটেজ কিন্তু ইতিমধ্যেই কিন্তু সিবিআই দপ্তরে এসে এবং সেই প্রেক্ষিতেই কিন্তু তাকে তলব করা হয়েছে। কেন তড়িঘড়ি মৃতদেহ পোড়ানোর কাজ সারা হলো এবং এই বিষয়ে জানার জন্য চেষ্টা করছেন তদন্তকারীরা এবং তাকে তলব করা হয়েছিল এবং যথারীতি তিনি আজ সকালবেলায় কিন্তু সিজিও কমপ্লেক্সে এসে পৌঁছান এবং এই নির্মল ঘোষের বেশ কিছু ছবি কিন্তু এর আগে সিবিআই এর হাতে এসে পৌঁছালো, কিন্তু সিবিআই বেশ কিছুদিন তার ট্র্যাকে রেখেছিল এবং এর পাশাপাশি পানিহাটি থানার যিনি ওসি এবং তার উপরেও কিন্তু নজরদারি ছিল সিবিআই এর এবং তাকেও তলব করা হয়েছিল, কিন্তু এখনো পর্যন্ত তিনি কিন্তু হাজিরা দেননি এবং আজকে কিন্তু পানিহাটির বিধায়ক নির্মল ঘোষ এবং তিনি কিন্তু সিজিও কমপ্লেক্সে এসেছেন এবং সিবিআই এর সম্মুখীন হতে এবং সিবিআই যে বিষয়ে তাকে মূলত ডেকেছে যে প্রথম কথা হচ্ছে আরজিকর থেকে যখন অর্থাৎ নির্যাতিতার বডি বেরিয়ে যায় এবং সেই সময় যেহেতু পানিহাটির অঞ্চলের পাশেই তার এলাকা এবং অর্থাৎ মৃতদেহ যে তাকে দুনিয়া ডাক্তার তার কিন্তু বাড়িটাও কিন্তু ওই পানিহাটি অঞ্চলে এবং সেই ক্ষেত্রে দাঁড়িয়ে কিন্তু বিধায়ক ঘটনাস্থলে গিয়েছিলেন এবং বিধায়ক ঘটনাস্থলে গিয়ে সেখান থেকেও কিন্তু তিনি শ্মশানে গিয়েছিলেন, অর্থাৎ যত তাড়াতাড়ি পারা যায় যে মৃতদেহ পুড়িয়ে দেওয়ার অর্থাৎ সৎকার করার এবং সেই ক্ষেত্রে দাঁড়িয়ে তার কি ভূমিকা ছিল সেগুলো সমস্ত বিষয় নিয়ে কিন্তু আজকে তাকে তলব করা হয়েছে, এমনটাও কিন্তু আমরা সিবিআই সূত্রে জানতে পারছি। বিশ্বজিৎ, আরো একটা বিষয় কিন্তু এখানে উঠে আসছে, এই যে নির্মল ঘোষের আগে আমরা দেখলাম বিরূপাক্ষ বিশ্বাস, অভিক দে, সৌরভ পাল এবং এই যে তলবের লিস্টটা কিন্তু কন্টিনিউ বেড়ে চলেছে, সেক্ষেত্রে আলটিমেট রেজাল্ট তো জিরো, সিবিআই তো কিছুই জানাতে পারছেন না, শুধুই কি জিজ্ঞাসাবাদ? দেখো, একেবারেই আমরা যেটা কয়েকদিন ধরে দেখতে পাচ্ছি যে সিবিআই ইডি যেভাবে এই রাজ্যে তদন্ত করছেন, একদিকে অনুব্রত মণ্ডল, তুমি জানো যে সবে সত্য কিন্তু অনুব্রত মণ্ডলের ছাড়পত্র মিলেছে এবং সেখানে কিন্তু প্রচুর সাধারণ মানুষ এটা নিয়ে কিন্তু পশ্চিমবঙ্গে এত কোটি কোটি টাকা আত্মসাৎ করার পরেও কিন্তু অনুব্রত মণ্ডল এবং তার কন্যা ছাড়া পেল এবং তার পাশাপাশি সিবিআই এই ঘটনার তদন্ত গতিপ্রকৃতি হয়তো তদন্ত চালিয়ে যাচ্ছেন, কিন্তু এই ঘটনা কতটা সিবিআই প্রমাণ করতে পারবেন যে যাদের ডাকা হচ্ছে তাদের মধ্যে বেশ কয়েকজন দোষীর সন্ধান পেয়েছেন তারা এবং এমনটাও প্রশ্ন তুলছে এবং বিভিন্ন রাজনৈতিক মহল থেকে আরম্ভ করে সাধারণ মানুষ তারা কিন্তু বিভিন্ন সময় আমরা দেখেছি সিজিও কমপ্লেক্সের সামনে ধর্ণা দিয়েছেন এবং সিজিও কমপ্লেক্স অভিযান করেছেন এবং বিধাননগর যে কোর্ট সেই কোর্টের পক্ষ থেকেও কিন্তু বহু সময় দেখা গিয়েছিল আইনজীবীরা তারাও কিন্তু এসেছিলেন এবং এই ক্ষেত্রে একটা বারবার করে প্রশ্ন উঠে আসছে সেটিং তথ্য এবং সেই সেটিং তথ্য কি সিবিআই সুতরাং লোক দেখানো কাজ করছে, এমনটাও কিন্তু মানুষ প্রশ্ন তুলছেন এবং তার পাশাপাশি বিরূপাক্ষ বিশ্বাস থেকে আরম্ভ করে সন্দীপ ঘোষ এদেরকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করেছেন, সেই জিজ্ঞাসাবাদ করে কোর্টে কি সাবমিট করে সেটাই এখন দেখা বিষয়। এর আগে যিনি যে তদন্ত প্রতিপক্ষ কেমন ছিল তা নিয়ে কিন্তু একটি বন্ধ খামে করে কিন্তু সেটা সুপ্রিম কোর্টে তারা জমা দিয়েছে। একেবারে বুঝতে পারছি বিশ্বজিৎ, অবশ্যই আমাদের নজর থাকবে এবং সিবিআই তদন্তে বারবার ঠিক কি তথ্য উঠে আসে সেদিকেও কিন্তু আমরা নজর রাখবো। আপাতত ধন্যবাদ। অন্যদিকে আজ থেকে ফের